আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কি অবস্থা? সবসময় ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন, তার কারণ ভালো কাজ আপনার সাথেই যাবে আর খারাপ কাজগুলা আপনার সাথে যাবে। কিন্তু ভালো কাজগুলার মর্যাদা আপনি পাবেন সবসময়, আর খারাপ কাজের মর্যাদা সবসময় পাবেন না। তাই আপনি একটা ভালো কাজ করে গেলে কেউ আপনাকে ভালোবাসবে, সাপোর্ট করবে এবং ভালো ভালো কথা বলবে। আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার পেছনে কেউই আসবে না। অত সাময়িকের জন্য আসবে, কিন্তু ক্ষণিকের জন্য থাকবে, সারা জীবনকার জন্য আপনার সাথে কেউই থাকবে না। তো চেষ্টা করবেন সবসময় ভালো ভালো কাজ করার জন্য। আর এই জায়গার ভিডিওতে আমি অনেকই বার দিয়েছি, তার কারণ এই জায়গার ভিউটা অনেক ভালো লাগে। কার কার কোথাকার ভিউ কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, সত্যর পথে থাকার চেষ্টা করবেন, তার কারণ সত্যই আপনাকে পথ দেখাবে, খারাপ আপনাকে পথ দেখাবে না। ঠিক আছে? তার কারণ এই দুনিয়াতে ভালো মানুষের জায়গা যেমন কম আছে, আবার বেশিও আছে। পাখিদের কিচিমিচি, তাই সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন। তার কারণ বেঁচে থাকতে গেলে তো কম বেশি মিথ্যা কথা বলতেই হয়, তো না বলাটা চেষ্টা করবেন যেন না বলে লাগে। ঠিক আছে? তো এ হলো বিষয়। আর ফেসবুকে বা ইউটিউবে যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আসলে আমরা তো বড় বড় স্টার সেন্টার না, আল্লাহ যেদিন কি হইতে দেবে সেদিন কি হব। এখন তো মোটামুটি সেদিন নিয়ে যাচ্ছি, কারণ দিতে তো আর পারতেছি না। তো দিতে যেহেতু পারতেছি না, নিজের তো যে দিচ্ছে তারটা নিচ্ছি। আর যখন একটু সুযোগ সুবিধা পাবেন তখন সব দুবলো ঘাস বা যে কোনো মাটিতে পা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘাসের বা মাটির একটা রস আপনার শরীরে আসবে। ঠিক আছে? আপনার শরীরে এসে সেটা আপনার উপকার হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, ইসলামের সঠিক নিয়মটা মানবেন এবং সত্য পথে চলার চেষ্টা করবেন। তার কারণ আসলে একটা মিথ্যা কথা বললে আপনাকে হাজার মিথ্যা কথার সম্মুখীন হওয়া লাগে। একটা মিথ্যা কথা বললে আপনাকে হাজার মিথ্যা কথার সম্মুখীন হওয়া লাগে। একটা দেখতে যায় আর একটা বলতে হয়, আরেকটা দেখতে যায় আরেকটা বলতে হয়। তো সেই ক্ষেত্রে মিথ্যা না বলাটাই উত্তম। ঠিক আছে? এখানেও নামাজ পড়ানো হয়, তো সবসময় চেষ্টা করবেন সত্য কথা বলার জন্য। আকাশ এদিকে হালকা একটু মেঘ, উত্তর দিকেও মেঘ আছে। তো যাই হোক, ভিডিও বড় করতে হবে, সেটা হলো বড় কথা। যেভাবেই হোক ভিডিও বড় করতে হবে, তার কারণ বড় ভিডিও ছাড়তে হবে, করতে হবে, তাই ভিডিও করতেছি। কি আর দেখাবো? এই ঢাকা শহরের এই জ্যামজট, এই কোলাবালি, এই বাতাস। হয়তো একদিন এই এলাকায় আর থাকবো না, হয়তো গ্রামে থাকবো, বা আল্লাহ যেখানে রাখে। এই স্মৃতিগুলো মনে পড়বে যে এখানে এক সময় বহুত সময় কাটাইছি। ঠিক আছে? বহুত ভিডিও করছি। আমরা চলে যাব, হয়তো নতুন একজন এসে চাষ করবে এইসব জায়গা। এটাই হলো নিয়ম। ওইটা হলো ফুল গাছ। ছেলেটা কি ফুল তুলতেছে না ফুলের কি করতেছে কে জানে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। এবং 5 মিনিটের উপরে কি ক্যামেরা নিতে চায় না নাকি? আমি যে ভিডিওটা করি সেটা হলো সিটি গ্রুপের বিল্ডিং থেকে। এই যে তীর আটা, তারপরে তীর তেল, সিটি গ্রুপের বিল্ডিং থেকে আমি ভিডিওটা করি। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও বললাম, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।